সো আমাদের বিষয় হচ্ছে আজকের প্রথম ক্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইনের ফটোশপ রিলেটেড। সো আমাদের প্রথমেই ফটোশপটা ওপেন করার পরে আমরা এখান থেকে ফটোগ্রাফি করে নেব, অ্যান্ড দেন আমরা এখান থেকে এটা টিক চিহ্ন থাকবে এখানে ক্লিক করে দেব। ওকে। এবং আমাদের যদি টুলবার কোনো টুলবার দেখা গেছে লেয়ার বা আদার্স কোনো কালার মোড, কালার চ্যালেঞ্জ, প্যাটার্ন যদি কোনো কিছু না থাকে সেটা আমরা উইন্ডো বাটন থেকে বা উইন্ডো থেকে সব কিছু নিয়ে আসবো। ওকে। তো আমাদের ডিজাইন করতে গেলে প্রথম লাগে হচ্ছে পেজ। তো একটা পেজের ভিতরে অনেক কিছু থাকে, যেমন হচ্ছে কালার মোড থাকে, আমরা ব্যাকগ্রাউন্ড নিব কি ব্যাকগ্রাউন্ড বাদে নিব, পেজের সাইজ কি নিব, ডিফল্ট সাইজ নিব কি ইন্টারন্যাশনাল সাইজ নেব, সাইজের মোড আছে অনেকগুলা। তো এইগুলোর উপর ডিপেন্ড করার পর আমরা একটা পেজ ক্রিয়েট করি। সো আমরা পেজ ক্রিয়েটের শর্টকাট কি আগে জানি। আমরা যদি কখনো পেজ ক্রিয়েট করি তার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল এন মারি তাহলে সরাসরি পেজের অপশন আসবে। কিন্তু আবার যদি আমরা মনে করি যে আমরা ফাইল থেকে নিউ এ ক্লিক ক্লিক করব, তাও কিন্তু পেজের অপশন আসে। আপনাদের কোনো কেউ যদি গভর্নমেন্ট সার্টিফিকেটের জন্য হচ্ছে অ্যাপ্লাই করেন বা পরীক্ষা দেন, এইসব প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্ন হয়, শর্টকাট কিগুলা। তো এইখানে দেখেন আমরা পেজ ক্রিয়েট করার আগে সবার আগে প্রথমে আসে কি নেম। প্রতিটা কাজের প্রজেক্টের বা যাই বলেন না কে একটা নেম থাকে, মানে নাম থাকে। সো আমি যে পেজটা নেব, মনে করেন যে আমি একটা পেজের নাম দিলাম যে হৃদয় খান, বা এটা মনে করেন যে আমার একটা ফটো এডিটিং এর প্রজেক্ট। তো আমি ফটো এডিটিং লিখলাম, ফটো এডিটিং লিখলাম, বা যা মানে এক কথায় যেই প্রজেক্ট সেই প্রজেক্টের নাম দিলেন। মনে করেন একটা ক্লায়েন্ট আপনি কাজ দিল বিজনেস কার্ডের, আপনি লিখলেন হচ্ছে বিজনেস কার্ড। যদি লোগো ডিজাইন হয় লোগো ডিজাইন। সো এইখানে আসার পরে দেন আমাদের কাছে প্রিসেট লেখা আছে, দেখেন এখানে ডিফল্ট সাইজ সব সময় থাকে। আপনি এখান থেকে ইউএস পেপার নিতে পারেন, ইন্টারন্যাশনাল পেপার নিতে পারেন, ফটো সাইজ নিতে পারেন। এটা মূলত কি, এটা মূলত একটা পেজের ডিফল্ট সাইজ আপনাকে সিলেক্ট করে ডিফল্ট সাইজ। এই যে ডিফল্ট ফটোশপ সাইজ আছে না, এইটা হচ্ছে আপনার ইচ্ছা মতন সাইজ নেবেন। আর বাকিগুলা আপনার ম্যানুফ্যাকচার কিছু সাইজ থাকে, যেমন ইন্টারন্যাশনাল পেপার এখানে দেখেন A4, A6, A5, A3, B5, B4, B3, এগুলা কিন্তু আপনারা আগেই নাম শুনছেন শুনছেন না সবাই মোটামুটি। A4 তো শুনছেন। ওকে। তো এটা মূলত পেজের সাইজ, মানে এইখানে যা আছে ডিফল্ট বাদে সবগুলা পেজের সাইজ দেওয়া আছে, আমরা ডিফল্ট সাইজটা ইউজ করি। দেন এখানে দেখেন আমরা ওয়াইড আছে, হাইট আছে, মানে হাইট ওয়াইড আছে, রেজোলিউশন আছে, কালার মোড আছে এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস আছে। তো আমরা এই কয়টা জিনিস ভালোভাবে বুঝি। এখন ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্সেল এগুলো তো আপনারা সবাই বোঝেন, বোঝেন না? এগুলো হচ্ছে সাইজের নাম। আপনি কিভাবে সাইজটা নেবেন, পিক্সেলে নেবেন না ইঞ্চি নেবেন না সেন্টিমিটার নেবেন না মিলিমিটার নেবেন। সাপোজ মনে করেন আমি পিক্সেলে নিলাম। এখন হাইট ওয়াইডও তো আপনারা বোঝেন, এটা তো বোঝানোর কিছু নাই, সবাই তো বোঝেন না, বোঝাইতে হবে। ওকে। এখন দেখেন রেলিজিয়েশন বা এটা হচ্ছে মূলত কালার বা পিক্সেল বা আপনার হচ্ছে যেটা হচ্ছে কোয়ালিটি বলে, এক কথায় আপনার কোয়ালিটি সহজে ইজিলি নিতে পারেন যে এটা মূলত একটা কোয়ালিটির কাজ করে। আপনি সিম্পল আমরা হচ্ছে একটু গুগলে যাই, গুগলে যাওয়ার পরে আমরা যদি কোনো লিখি যে ফটো ম্যানুপুলেশন দেখি, একটু ম্যানুপুলেশনও দেখি, কাজ নাম ব্যাকগ্রাউন্ড রিমুভ ম্যানুপুলেশন দেখি। ওকে। দেখেন আমরা এগুলো বলা হয় ম্যানিপুলেশন। এই যেসব ডিজাইনগুলো হচ্ছে ম্যানিপুলেশন রিলেটেড। তো আমি এই ইমেজটা সেভ দিই, দেখেন বেশ কটা ইমেজ সেভ দিব, কিছু এইচডি ইমেজও সেভ দেব বোঝানোর সুবিধার্থে। ওকে। নাও আমি মনে করেন আমি সব ইমেজগুলাই ওপেন করব, দুইটা ইমেজ ডাউনলোড করছি না, দুইটা ইমেজই ওপেন করি। ওকে। তো দুইটা ইমেজ ওপেন করার পরে আমরা যদি জাস্ট এই ইমেজটার এখান থেকে ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক দিই, দেখেন এখানে কোয়ালিটি কত দেখাচ্ছে, রেজোলিউশন কত দেখাচ্ছে,
কত দেখি, এটারও 72। বাট আমরা যদি দেখেন এখন যদি আমরা এই রেজোলিউশনটা বাড়াই দিই তাহলে কিরকম হবে দেখেন, 300 দিলাম, দেখেন আমার কিন্তু এটা লোড নিচ্ছে। লোড নেওয়ার কারণ কি জানেন? হ্যাঁ, রেজোলিউশন আপডেট হচ্ছে, পিকচারের উপর ডিপেন্ড করে, আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এটা আপডেট হবে। এটা পিকচার কোয়ালিটি অনেক হাই এবং আমি রেজোলিউশন দিয়েছি কিন্তু 300। 300 গ্রাফিক্সের ভাষায় সবথেকে হাই বলা হয়। দেখেন আগের থেকে অনেক হাই হয়েছে না? তো বিষয় হচ্ছে এই কোয়ালিটি ডিপেন্ড করে। মূলত আমরা যখন কোনো ডিজাইন করব তখন আমরা এইটা এইখান থেকে সিলেক্ট করব, 300 দিব, সবসময় 300 দিব এবং এটা পিক্সেল বা ইঞ্চিই থাকবে। এবং এইখানে দেখেন কালার মোড, এখন এইখানে কিন্তু অনেকগুলা কালার মোড আছে, বাট আমাদের সব সময় দুইটা কালার মোড নিয়ে আমরা কাজ করি গ্রাফিক্সেতে। গ্রাফিক্সের ভাষায় আমরা দুইটা কালার মোড ইউজ করি। কেউ জানেন কোন কোন কালার মোড? হ্যাঁ, এই দুইটা কালার মোড আমরা ইউজ করি। এক হ্যাঁ, এখন কেউ কি জানেন যে সিএমওয়াই কে কালার মোড কোন জায়গায় ইউজ করে এবং আরজিবি কালার মোড কোন জায়গায় ইউজ করে? আচ্ছা, হ্যাঁ, আমরা দুইটা কালার মোডই গ্রাফিক্স ইউজ করব, বাট আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব তখন আমরা কালার মোডটা ইউজ করব সিএমওয়াই কে কালার মোড। এবং যখন আমরা হচ্ছে কোনো কিছু দেখা যায় কোনো ওয়েবের জন্য ইউজ করতেছি বা কোনো প্রিন্ট ব্যতীত বাদ ইউজ করতেছি তখন আমরা আরজিবি কালার মোডটা ইউজ করব। তবে ক্লায়েন্টকে যখন আমরা ক্লায়েন্টের কাজ করব ম্যাক্সিমাম আমরা সিএমওয়াই কে কালার মোড ইউজ করব। আপনারা যদি ফাইবারের স্কিল টেস্ট দিতে যান তখন কিন্তু মাস্ট বি সিএমওয়াই কে কালার মোডের একটা প্রশ্ন আসে, দেখবেন মাস্ট বি পাবেন। ওকে, নাও এখান থেকে অ্যাডভান্সে এটা আমাদের কোনো প্রয়োজন নাই, এটা যা আছে তাই থাক, কোনো আমরা নাড়বো না। দেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা আছে এটা মূলত এখানে আপনি ব্যাকগ্রাউন্ডকে সিলেকশন করে দিতে পারেন। মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট নিতে পারেন, কোনো কালার মোড নিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড বাদেও নিতে পারেন। আমি মনে করেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, দেন ওকে করে দিই। আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল বাদ দিয়ে আমরা ডিফল্ট সাইজ নিলাম, এখান থেকে ইঞ্চি বাদ দিয়ে পিক্সেলে নিলাম এবং এখানে সাইজ দিলাম মনে করেন যে 1200 দিলাম, আর এখানে মনে করেন যে আমি 800 দিলাম এবং রেজোলিউশন দিলাম হচ্ছে 300। দেন আমি ওকে ক্লিক করলাম, দেন আমার একটা কিন্তু পেজ ওপেন হয়েছে। এখন আমি যদি আবার সেম ভাবে যাই, এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে যাই, ট্রান্সফর্ম করে দিলাম, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড করে দিলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড বাদে আসছে, আসছে না? এটা সবাই বুঝছেন? ওকে, এখন মনোযোগ দিয়ে শোনেন। আমাদের গ্রাফিক্সের ভাষায় সবথেকে মেন এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টুলবার ভালোভাবে পরিচয় পাওয়া এবং টুলবার ভালোভাবে কাজ পারা। যদি কেউ টুলবারে সম্পূর্ণ প্রপারলি কাজ পারে সে যে কোনো ডিজাইন করতে পারবে। কেউ যদি আগে ডিজাইন করে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখন আমাদের এই জন্য টুলবারের উপর ফোকাস দিতে হবে বেশি এবং পেন টুলের উপর ফোকাস দিতে হবে বেশি। বাট আমরা প্রতিটা টুলস বারের আগে পরিচয় নেব আজকে। আজকে সম্পূর্ণ টুলস বারের পরিচয় নিতে পারবো না, যে কয়টা পারবো সে কয়টা নেব এবং এই টুলস বারগুলো দিয়েও আমরা কিছু কাজের প্র্যাকটিস করব। সো আমরা টুলস বারগুলো চেনার জন্য আগে আমরা একটা ছবি নিই, তাহলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো। কি ধরনের ছবি নেওয়া যায়? একটা ম্যান পিকচার নিই, সব ধরনের পিকচারই নেব। লক করা, ডাউনলোড করতে দেবে না।
পরে দেখে, যখন যখন দেখাবো তখন সে বিষয়ে ছবি কালেকশন করবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা ইমেজ ওপেন করি। তো ইমেজ ওপেন করে দেখেন, আমাদের প্রথম কাজ হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল, যে এগুলো মূলত সিলেকশনের কাজে ব্যবহার করা হয়। মনে করেন আমি জাস্ট এতটুকু সিলেক্ট করব। তো এই জিনিস যে এইখান থেকে মনে করেন যতটুকু আমি মার্ক করছি ততটুকু সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এখান থেকে লকটা উঠাই দিই, দেন আমরা এটা বলা হয় মুভ টুল। এই মুভ টুল দিয়ে যদি আমরা নাড়াচাড়া করি, এটা কিন্তু নড়বে। জাস্ট যতটুকু সিলেক্ট করছি ততটুকুই। এখন এটা আমরা বিভিন্ন মোডে সিলেক্ট করতে পারি। আবার যদি কন্ট্রোল, আমরা যদি এটা ডিসিলেক্ট করতে চাই, এখনো সিলেকশন আছে, আমরা আনসিলেক্ট করতে গেলে কন্ট্রোল ডি মারতে হবে, তাহলে কিন্তু আমার ডিসিলেক্ট হয়ে যাবে। এটা আপনি ইলিপস ইলিপস টুল দিয়েও সিলেকশন করতে পারেন, একদম গোল বৃত্তাকার হবে। এবং এটা প্রপারলি যদি বৃত্ত চান, তাহলে আপনাকে কি করতে হবে, আগে ইলিপস টুলটা নেবেন, দেন আপনি জাস্ট শিফট চেপে ধরবেন। শিফট চেপে না ধরলে কিন্তু আপনার প্রপারলি গোল বৃত্তটা আসবে না। দেখেন আমি কিন্তু শিফট বাদে করছি, যেই শিফটে ক্লিক করছি দেখেন কিন্তু আমার প্রপারলি একদম অ্যাকুরেট বৃত্তটা আসছে না? আমাদের কিন্তু অ্যাকুরেট বৃত্তটা আসছে। এক কথায় এইখানে যতগুলো টুল আছে আমাদের সিলেকশনের কাজের জন্য আমরা ব্যবহার করব। দেন আমাদের এটা কাজ হচ্ছে মুভ টুল। যে কোনো কিছু মুভ ক্ষেত্রে দেখা গেছে আমরা এই পেজে আসি, এই পেজ থেকে আমরা ফটোটা এই পেজে নিয়ে আসছি, এটাও কিন্তু আমাদের মুভ টুলের কাজ। এখন এটাকে আমরা কন্ট্রোল টি মেরে ছোট করে নিই, একটু সিলেকশন করে নিলাম পুরো ইমেজটা, দেন আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, দেন এখন দেখেন আমাদের এখান থেকে লেসো টুল, পলিগন টুল, এখান যেই টুলগুলো আছে মূলত এইগুলো হচ্ছে সিলেকশনের কাজে ব্যবহার করা হয়। তো যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন তাদের অনেক লাগে। তো এইখান থেকে এটার কাজকে একটু আমরা দেখি, জাস্ট আমরা হালকা টাচ দেবো। এগুলো যেগুলো আমাদের ডিজাইন রিলেটেড খুব না, সেগুলো আমরা বেশি অত ঘাটাঘাটি করব না। তো লেসো টুল দেখি আমরা একটু, লেসো টুল কিভাবে সিলেকশন কাজ করে। এটা মূলত আমরা এইভাবে মার্ক করে সিলেক্ট করতে পারি। সো আমার মনে করেন যে আমার এই টুপির থেকে শুরু করে মাথাটুকু শুধু নেব, তো আমাকে এইভাবে সিলেক্ট করে, এমন অনেক জায়গা আছে যে আমাকে এইভাবে সিলেকশন করতে হবে, তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। দেন আমরা এটাকে মুভ টুল দিয়ে মুভ করাতে পারি। অনেক জায়গায় পাবেন, সেটা কোনো ডকুমেন্ট এডিটিং এর ক্ষেত্রে, এগুলো মূলত ছোটখাটো এডিটিং এর ক্ষেত্রে, যেরকম ডকুমেন্ট এডিট করছেন, ছোট্ট একটা জিনিস মনে করেন যে এইখানে তার একটা পিম্পল আছে, বা কোনো এই যে এখানে একটা মনে করেন যে কালো একটা পিম্পল আছে, সো এটাকে আপনারা কি করতে পারেন, আমরা এটা এখান থেকে মার্ক করলাম, করলাম, দেন আমরা এখান থেকে এটা মনে করেন যে কি বলে হিলিং টুল দিয়ে 1 মিনিট। আচ্ছা, এটা মার্ক এভাবে না করে এই যে হিলিং টুল দিয়ে এটা দিয়ে হবে। আচ্ছা, কি ব্যাপার, কাজ করে না কিন্তু। ওকে, এখন কাজ করছে দেখেন। আমরা এটা কিন্তু ইজিলি করতে পারি, মানে এক কথা হচ্ছে আমরা যে কোনো সিলেকশনের জন্য এই টুলগুলো ব্যবহার করতে পারি। তো পলিগন টুল যেটা হচ্ছে, আমরা এভাবে করে আস্তে 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 এভাবে করে সিলেকশন করতে পারি। সিলেকশন করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, যা বলেন, যে কোনো ভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে পারি। ওকে, সো জাস্ট আমরা টুলবারে হালকা পরিচয় নিচ্ছি। এটা হচ্ছে ম্যাজিক, জাস্ট নিয়ে যাবেন, অটোমেটিক কাজ করবে। কিন্তু যেখানে যেখানে এর অ্যাঙ্কর পয়েন্ট পাবে সেখানে সেখানে কাজ করবে, বাট এগুলো আমরা দেখবো না, এগুলো আমাদের খুব একটা লাগবে না। এখন দেখেন কুইক সিলেকশন টুল, এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি কেউ কাজ করেন, আমরা কুইক সিলেকশন, রেজার টুল, পেন্সিল টুল এবং ছোটখাটো আরো পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারি। সো আমাদের কুইক সিলেকশন যে টুলটা আছে, এটা আমাদের অনেক কাজে লাগবে। তো দেখেন আমরা এইটা টোটালটা সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন একটু দেখি, দেখেন আমরা সিলেকশন করতেছি, কত ইজিলি সিলেকশন হচ্ছে। দেখেন আমাদের কিন্তু কিছু অংশ বাড়তি আসছে, তো বাড়তি অংশটা আমরা এখান থেকে মাইনাসে ক্লিক দেব, কুইক সিলেকশন মাইনাস, দেন এইখান থেকে আমরা এটা একটু ছোট করে নিই। ছোট করতে পারেন, এই যে আমি এই পয়েন্টটা, আমার যে বৃত্ত যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আমরা এক কথায় ব্রাশটা, এটাকে বলে ব্রাশ, এই ব্রাশটাকে ছোট করতে পারেন। ওকে,
তো এইভাবে আপনারা সিলেকশন করতে পারেন। সিলেকশন করে জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে, আপনারা তো মোটামুটি জানেন, আপনারা একটু বলেন এখান থেকে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সিলেকশন করার পর? জানলে বলতে পারেন, না নাহলে তুমি দেখাই দেবো। ওকে, তার মানে আপনি বলছেন এটাকে আমরা প্রথমে সিলেক্টে যাব, দেন ইনভার্স করব, এক কথায়, দেন আমরা ব্যাক স্পেস ডিলিট, এটাই তো। বাট এইভাবে ডিলিট করার পরে দেখেন আমার কিন্তু এই চুলের মাঝেও কিন্তু অনেক অংশ আছে। এটা আমার প্রপারলি দেখেন, প্রপারলি কাটেনি, হিজিবিজি হিজিবিজি হয়েছে, হিজিবিজি হিজিবিজি না, কাটছে প্রপারলি, সুন্দর কাটছে। ওকে, সো আমি ব্যাকে গেলাম, দেন এইখান দেখেন রিফাইন বলে একটা অপশন আছে, দেখছেন সবাই? রিফাইনে যান। তো রিফাইনে যাওয়ার পরে 1 মিনিট আগে আমার সিলেকশন কি আছে দেখে নি, সরি। ওকে, আমার ম্যানটাকে সিলেকশন আছে, দেন আমি রিফাইনে যাই। দেন আমি যেটা করব, প্রথম কাজ এইটা একটু জুম করে এই চুলের মোচে যে অংশটুকু আছে না, এইটুকু ডিলিট করি। আমার মোটামুটি কিন্তু ডিলিট শেষ, শুধু চুল আছে, অন্য কিছু কিন্তু নাই। ডিলিট হয়েছে না? ডিলিট হয়েছে, আপনারা দেখতে পারবেন, কিভাবে দেখবেন লাস্টে দেখাচ্ছি। দেখেন এখন আমরা জাস্ট এই রেশিওটা আমরা করব, দেন হচ্ছে স্মুথটাকে একটু বাড়াবো, ফেদারটাকে একটু বাড়াবো। দেখেন আমার এই কর্নারগুলো কিন্তু দেখবেন স্মুথলি হচ্ছে, স্মুথ হয়েছে না? স্মুথ হয়েছে। আপনারা ডিটেইল যখন আমরা আউটপুটটা দেখব, কন্ট্রাস্টটা আমরা একটু বাড়াই দেব, দেন আমরা হচ্ছে এটা একটু কমাই দেব। দেখেন এখন আমরা আউটপুটটা দেখব। নিউ লেয়ারে ক্লিক করি, বা আপনার নিউ লেয়ার উইথ মার্কস করতে পারেন, যে কোনো একটা। এখান থেকে নিউ লেয়ারে নিলাম। এবার দেখেন, এবার কি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভটা ক্লিন হয়েছে সুন্দর করে? কোনো প্রবলেম আছে ব্যাকগ্রাউন্ড রিমুভে? একদম শর্টকাট কিন্তু। আর এর থেকেও যদি সুন্দর করতে হয় তখন আমাদের পেন টুল থেকে করতে হবে, সেটা হচ্ছে ক্লিপিং মার্কস বলে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ছোটখাটো ডিমান্ড আছে। কাল আমাকে কে যেন একটা এডিটিং এর ক্লাসের, মানে এডিটিং কাজের একটা কাজ বোঝায় নিল, মনে নাই, ওনাকে বোঝাই দিলাম। তো এইটা মূলত ব্যাকগ্রাউন্ড। এখন কথা হচ্ছে, মনে করেন এই যে এরকম কোঁকড়ানো যে চুল থাকতো, সেই ধরনের ব্যাকগ্রাউন্ডও কিন্তু এটা দিয়ে রিমুভ করা সম্ভব। কিভাবে আমরা একটু দেখি। দেখেন আমরা একটু হেয়ার স্টাইলে যে যারা অ্যাড দেয় তাদের ইমেজ নিলে তো একটু বেশি পাবো, ভালো না? বয়ের থেকে গার্লের হেয়ার গুলা তো রিমুভ করা একটু হার্ড মনে হয় না? ছেলেদের চুল তো এমনি মোটামুটি স্মুথলি কাটা যায়, মেয়েদের হেয়ার গুলা কাটতে হবে। আমি একটু বড় হেয়ার খুঁজতেছি, আপনারা একটু খোঁজেন, চোখে পড়লে বলেন যে এই হেয়ারটা বড় অনেক, যেটাতে হার্ড মনে হয় আপনার কাছে। হেয়ার রিমুভ করতে পারেন, হেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কেউ? হুম, হেয়ার মাস্ক না? কই, মাস্ক বানানো ঠিক আছে। স্কিন,
অ্যাপ্রুভ করছে কাজ? কাজ আমি যেভাবে বোঝাই দিছি ওইভাবেই তো কাজ আপনার, বুঝি না? হুম হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা দেখেন। আচ্ছা দেখ পাঠান, সমস্যা নাই। আচ্ছা দেখেন, প্রথমে আমরা পুরো হেয়ারটাকে এবং মানুষটাকে সিলেকশন করি, পুরোটা। যেইভাবে খুশি সিলেকশন করেন আপনার ইচ্ছা মতন। আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ করেন না? আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ করেন না? হেয়ার মার্ক, এই হেয়ারের যে ডিটেলস গুলা বা ব্যাকগ্রাউন্ড গুলা ডিলিট করতে পারেন? মানে ব্যাকগ্রাউন্ড রিমুভে যখন কাজ করবেন তখন তো আপনার প্রত্যেকটা কাজ পারা লাগবে। দেখেন আমি যতটুকু পারি চেষ্টা করব আমার সেই অবজেক্টগুলা ধরতে, যতটুকু পারি। সম্পূর্ণ নিতে হবে এরকম কোনো মানে নাই, বাট যতটুকু পারি নেওয়ার ট্রাই করতে হবে। আপনি এই সিলেকশনটা আমি যে কুইক সিলেকশন দিয়ে করতেছি, কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করা লাগবে এরকম কোনো মানে নাই। আপনি অন্য কোনো টুলের ইউজ করতে পারেন, জাস্ট আমাদের সিলেকশনটা মেন কাজ। দেন মনে করেন আমরা করব কি, রিফাইনে ক্লিক করব। তো আমি একটু রিফাইনে ক্লিক করি। দেখেন এখান থেকে আপনি যে কোনো কালার আপনার যেটা মন চায় সেটা নিতে পারেন। আমি এই যে ওভারলে এটাই নিচ্ছি। দেখেন আমি প্রথমে আগে এর ডিটেলসগুলো রিমুভ করব। আপনারা যদি মনে করেন যে আমি এইগুলো ফেদার স্মুথ এগুলো করে তারপরে হচ্ছে করবো, তাও করতে পারেন, কোনো ব্যাপার না। সো আমি মনে করেন যে এর ডিটেলসগুলো আগে রিমুভ করি। এখান থেকে আপনি এটা বাড়াতে কমাতে পারেন, যা খুশি। ওকে, সো আমি এখানে একটু দেখেন আমার কি চুল কাটছে নাকি ব্যাকগ্রাউন্ড কাটছে? ব্যাকগ্রাউন্ড কাটছে কিন্তু। ইজিলি কাটবেন, ইজিলি। এবার জাস্ট আপনি এখান থেকে এগুলো একটু কমায় বাড়ায় নেন। ওকে, ফেদারটা একটু বাড়াই দিই। দেন এখান থেকে নিউ লেয়ার করেন। কি ব্যাকগ্রাউন্ড কাটছে? চুল চুল আছে না? তো এইভাবে করে যদি আপনারা চুলের, বিশেষ করে চুলের ব্যাকগ্রাউন্ডগুলো ইজিলি করতে পারবেন, সিম্পল। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের আরো অনেক কিছু দেখব, জাস্ট সিম্পল গুলা প্রসেসিং টুলবারে পরিচয় দিচ্ছি। তো আজকে আজকে কোনো ডিজাইন বা এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিছুর ক্লাস হচ্ছে না, জাস্ট টুলবারে গুলো পরিচয় দিচ্ছি, ওই খাতিরে একটু দেখাচ্ছি, তাছাড়া কিচ্ছু না। তো আপনি এইভাবে করে যে কোনো কিছুর করতে পারেন। এখান থেকে যদি আরো কিছু ডিটেলস আপনার থেকে থাকে ডিলিট করতে পারেন। আপনি যদি মনে করেন এভাবে করে ডিলিট করব, যেগুলো ধরতেছে না সেগুলো করতে পারেন। ওকে, তো এটা তো সবাই বুঝছেন, পারবেন না? পারা যাবে না? ওকে, এখন দেখেন এইখানে আছে ক্রপের। তো এইখানে মূলত আমার দুইটা ক্রপের কাজ লাগবে, একটা ক্রপ আর সেকেন্ডটা, এই দুইটা মূলত গেলে সবগুলো এই দুইটা মূলত ক্রপের কাজ। আপনি এখান থেকে ইমেজ ক্রপ করতে পারেন, সাইজকে বাড়াতে পারেন। আমি মনে করেন যে আমার এতটুকু ইমেজ দরকার। আবার আপনি এখান থেকে সাইজ সাবমিট করতে পারেন। যারা মূলত ওই যে ফটোশপ মানে ফটোকপি দোকান আছে, ওই যে ছবি টবি বানায়, আছেন অনেকে, A4 সাইজ, B4 সাইজ, এফ মানে পাসপোর্ট সাইজের ইমেজ বানায়, তারা কিন্তু এখান থেকে সাইজ সাবমিট করে। তো আপনি এখান থেকে মন করলে সাইজ সাবমিট করেও এটা ক্রপ করতে পারবেন। সো আমি এটা ক্রপ করব না, আমি একটু ডিফারেন্ট কিছু করি। আমরা সাইজটা একটু বাড়াই, যাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করে দেখাতে পারি। ওকে, আমরা একটু বাড়াই নিলাম। এইখান থেকে আমরা কিন্তু যদি মনে করি আমরা কাস্টম ভাবে করব, যে আমি এখান থেকে এক কর্নার নিলাম, এখানে মনে করেন কিছু কিছু ছবি আছে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন না, আমরা অন্য ছবি দেখাই এটা এই ক্রপ দিয়ে। দেখেন আমাদের হচ্ছে ছবি অনেক রকম থাকে, একটু কার্ভ টাইপের একটু ছবি দেখি, বা
অগেসনো। আচ্ছা, প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট। অ্যানিমেশন না, ওকে। সাপোজ মনে করেন এটা আমার বাঁকানো আছে, কিন্তু এটা বাঁকানো না, যেগুলো বাঁকানো না সবগুলো বাঁকানো। এটা নিই। দেখেন এখন আমি জাস্ট এটাকে যদি পুরোটা মার্ক করি, বা আমি যদি মনে করি যে আমি এত লাগবে না, জাস্ট এইখান থেকে আমি এতটুকু নেব, মার্ক করব। সো আমি এটার পয়েন্ট এখানে নিচ্ছি। দেখেন আমরা জাস্ট মনিটরটাকে সোজা করে নেওয়ার ট্রাই করতেছি। দেখেন এখন যদি আমি ক্লিক দিই, দেখেন আমার কিন্তু সোজা আকারে কাটছে, কাটছে না? এটা মূলত এই ক্রপের কাজ। দেন আমাদের আই ড্রপার, এই আই ড্রপারের কাজ কি? কালার চিহ্নিত করার কাজ। এবার বা আপনি দেখা গেছে কোনো বিষয় হচ্ছে আমার যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি পিছে একটা ব্যাকগ্রাউন্ড দিই, শেপ দিলাম, দেন এটা লেয়ারটাকে নিচে নামাই দিলাম। দেন আমরা এখান থেকে আই ড্রপার, দেখেন আমি ডাবল প্রেস করছি এখানে, জাস্ট আমার আই ড্রপার ওপেন হয়ে গেছে, সেম কালার চলে আসছে, আসছে না? তো আমাদের প্রথম যে ক্লাসটুকু সেটা হচ্ছে আপনারা এই চারটা টুলের প্র্যাকটিস করবেন। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা যদি ট্রাই করতে চান এটা দিয়েও সিলেকশন করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখান থেকে কুইক সিলেকশন ইউজ করতে পারেন। আর এটা তো মুভ টুল, এটাও সিলেকশনের কাজ, ক্রপের কাজ অবশ্যই দেখবেন, এবং আইড্রপারের কাজটাও দেখবেন। এখন আমি জাস্ট সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, যেহেতু এখানে একটা আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দেখাই। এটা কিভাবে সেট করবেন সেটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই। আমার প্রথম সেক্টর হচ্ছে শিডিউলগুলো কি কি আমি একটু বলে দিই। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এডিটিং যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলো শেষ করব। যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, তারপর হচ্ছে আপনার ম্যানিপুলেশন, ফটো এডিটিং, ফটো রিটাচিং, এগুলো শেষ করব। দেন আমরা হচ্ছে ডিজাইনে যাব, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। হ্যাঁ, ওই আমিও শুনতে পাচ্ছি, হয়তোবা আপনার কি বলে, ফ্যান না কি বলে, হ্যাঁ ফ্যান থেকে আসছে হয়তোবা। যে কোনো একটা হবে আর কি। আচ্ছা, এখান থেকে আমরা ফাইলটা ওপেন করি, ইমেজটা ওপেন করে নিই। দেন জাস্ট ইমেজটাকে ধরে এখানে ছেড়ে দেন। দেন আমরা এটাকে কন্ট্রোল টি, দেন এটাকে আমরা বড় করে দিই। দেন জাস্ট এটাকে ড্রপ এন্ড ডাউন। তো ইমেজের তুলনায় আমাদের ছবিটা একটু বড় লাগতেছে, কারণ ইমেজটা হয়ে গেছে অন্য ধরনের। আচ্ছা যাই হোক, এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, জাস্ট হালকা আইডিয়া দিচ্ছি, নেক্সট আমরা আরো প্রপারলি বুঝবো। দেখেন আমরা প্রথমে যে আমরা টুলসগুলোর পরিচয় নেব। প্রথম কাজ হচ্ছে আমাদের টুলসগুলোর পরিচয় নেওয়া, যে কোন টুলে কোন কাজ হয়, তাহলে কিন্তু সেকেন্ডে যখন আমরা ডিজাইন করব, এডিটিং করব, আমাদের ইজি হবে, ইজি লাগবে। কিন্তু টুলসগুলোর পরিচয় যদি না পাই তাহলে কিন্তু আমরা কাজ করতে কমফোর্ট পাবো না। ওকে, সো আপনাদের যে কাজ সেটা হচ্ছে এই টুলসগুলোর বাসায় প্র্যাকটিস করবেন। জাস্ট এই ছয়টা টুল, ছয়টা তো, হ্যাঁ ছয়টা টুলের ছোটখাটো প্র্যাকটিস করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে গ্রুপে জমা দিবেন, যারা যারা ক্লাসে আছেন, তারা ক্লাসটা করছেন যারা আর কি, তারা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড ছোটখাটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তারপর যে কোনো ইমেজকে চেঞ্জ করবেন, এক কথায় রিসাইজ করবেন, রিসাইজ করে সাবমিট করবেন। এটুকু তো সবাই পারবেন। আচ্ছা,
ক্লাসে বোঝাইছি, কারো কোনো প্রবলেম বা কোনো ইস্যু থাকলে আমাকে বলতে পারেন। কারো সমস্যা, কারো ইস্যু, কারো কোনো প্রবলেম কোনো ধরনের আছে? এমনি বুঝতে পারছেন তো? বোঝা নিয়ে কোনো সমস্যা আছে? আমি কিন্তু খুব সিম্পলে বোঝাচ্ছি এবং সিম্পল ভাবে দেখাচ্ছি। আমরা কোনো ডিজাইন বা এডিটিং বা কোনো কিছু করতেছি না। জাস্ট আমরা টুলসগুলো পরিচয়ের সাথে কিছু টুলস ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড এবং কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, এখন বলেন, আর কিছু দেখাবো নাকি আজকে এতটুকুই রাখবো? আর কিছু কি দেখাবো? ওকে, সো আপনাদের এতটুকুই করবেন। আপনাদেরকে আমি আস্তে আস্তে শেখাবো, এটুকু শিওর থাকেন যে আপনাদের কোর্স আমি শেষ করব এবং ভালো লেভেল পর্যন্ত নিয়ে যাব এবং মার্কেট প্লেসেও কাজ করাবো। সো সবাই প্র্যাকটিস করবেন।